দেখুন, আমাদের বিজেপির কোনো তাড়াহুড়া নেই। 7ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট না বেরোলে হবে না, আর ভোট না হলে 5ই মে 2026 রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না, সংবিধান অনুযায়ী হয়ে যাবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপিকে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়। বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলএদের উপর বিএলও হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছে। যত জঙ্গি, দেশবিরোধী, হিজবুল মুজাহিদিন যত লোককে এখানে সাপ্লাই করেন। এর আগে 7 শেখ ধরা পড়েছিল মুর্শিদাবাদের হরিহর পাড়ায়, 1.5 বছর ধরে খাজেরি মাদ্রাসা চালিয়েছে, আর 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আপনি এসটি সার্টিফিকেট দিয়ে, এসটি যারা নয় তাদেরকে এসটি সার্টিফিকেট দিয়ে তাদের অধিকার কাটছেন না। আপনি কেন 9টা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল, একলব্য দিতে পারেননি? আপনি কেন 75টা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর গ্রামকে মডেল ভিলেজ করতে চায় ভারত সরকার, যেখানে সৌর আলো থাকবে বিনা পয়সায় আলো, যেখানে পাকা বাড়ি থাকবে, শৌচালয় থাকবে, প্রাইমারি হেলথ সেন্টার, প্রাইমারি এডুকেশন সেন্টার সাঁওতালি ভাষার পড়া সহ সব থাকবে, পরিশ্রুত জল থাকবে, নলেজ। আপনি সেখানে করতে দেননি কেন? কেন করতে দেননি? কেন রামপুরহাটে ওই ছোট্ট আদিবাসী একটা বাচ্চাকে ধর্ষণ করে খুন করা হবে? এর উত্তর আমরা চাই।